লোক বরফের গোলা বিক্রি করে। একদিন সে বরফের গোলা বিক্রি করতে বেরিয়েছে। সেই দিন খুব বৃষ্টি পড়ছে। তখন ঠিক দুপুরবেলা, রোদও আছে আর বৃষ্টিও পড়ছে। সারাদিনই ভিজে ভিজে সে গোলা বিক্রি করতে বেরিয়ে পড়েছে, কোথাও দাঁড়ায় না। তারপর বৃষ্টি থেমে যাওয়ার পর তার খুব খুশি হয়, আর সে এবার ভাবে যে এবার আমি শান্তিতে গোলা বিক্রি করতে পারবো। সে বরফের গোলা বিক্রি করতে যাওয়ার সময় এক শাকচুন্নি তার কাছে এসে উপস্থিত হয় আর গোলা চেয়ে বসে। তখন লোকটি ভয়ে ভয়ে কি করবে বুঝতে পারে না, আর একটি গোলা বানিয়ে তাকে দিয়ে দেয়। শাকচুন্নিটিকে রাজু গোলা খাইয়ে দিল। তাই শাকচুন্নি খুব খুশি হয়ে রাজুকে এক বরদান দিল যে আমি এখান থেকে যাওয়ার পর তোর এখানে অনেক খরিদ্দার আসবে, তোর সব গোলা আজই বিক্রি হয়ে যাবে। তারপর রাজু দেখলো কিছুক্ষণ পর সত্যি সত্যি বাচ্চাগুলো তার মা বাবাদের সঙ্গে তার দোকানে গোলা খেতে আসছে। সেদিন রাজু অনেক খুশি হয়। সেই দিন সব গোলা রাজুর বিক্রি হয়ে যায়। সুন্দরনগরে ভোরের বেলা একটি সুন্দরী মেয়ে রোজ সকালে ঘুরতে বেরিয়ে যায়। তখন কেউ থাকে না, খুব ভোরে সে বের হয়। মেয়েটি দেখতে পরীর মতো সুন্দরী। মেয়েটির ব্যবহারও খুব ভালো। মেয়েটির নাম ছিল পূজা। মেয়েটি যখন বাড়ি ফিরবে তখন দেখতে পাচ্ছে একটি ফুচকাওয়ালা ফুচকার ঠেলা নিয়ে যাচ্ছে। তার খুব খাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু তার কাছে টাকা ছিল না, তাই ফুচকাওয়ালাটি তাকে ফুচকা দিচ্ছিল না। তখন মেয়েটির খুব রাগ হয়। রাগে মেয়েটি শাকচুন্নি হয়ে যায়। তৎক্ষণাৎ মেয়েটি উটের উপরে বসে থাকা শাকচুন্নি হয়ে ফুচকার পাশ দিয়ে চলে যায় লোকটিকে ধরতে। লোকটি সেই সময় উধাও। সেইখানে অনেক খুঁজলো শাকচুন্নিটি ফুচকাওয়ালাকে, কিন্তু পেল না। লোকটি কোনো মতো শাকচুন্নি থেকে বেঁচে গেল। তো বন্ধুরা, শাকচুন্নি হয়ে গেল কিভাবে সুন্দরী এক মেয়ে, তার গল্প যদি তোমাদের ভালো লাগলো তাহলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।